খবর জানুন আপনার সিনাত খার খার মায়া আছে আর খার নাই আল্লাহ জানুন কাজে বানানেওয়ালার মায়াও যদি দিল থাকে না তে বানানেওয়ালায় আটকাই নেবা আল্লাহ জানাই দিলাই শূন্য আগে ইলা ইলা মায়ার জাত খারে পাইবা যেন পরীক্ষার আগে সওয়াল হইয়া দিলাই যেন পরীক্ষার আগে প্রশ্ন শিখাই দিলাই এর বালা না বাদ বহুত বালা ই পরীক্ষার চুরি করিয়া যারা দে হিগুন তোর মাথা মাতিয়ার না ইনো মাতিয়ার ও জাত আল্লাহ কেয়ামতর দিন কিতা জিগাই বা কইয়া দিলাইছুন তুমি রেডিও ওলা নানি ভাই হোক না মুখ দি মাতবা ও আল্লাহ কইয়া দিলার ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা পয়লা কইতা আল্লাহ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যেটা জানো না যেটা তোমার অবগতি নাই যেটার সম্বন্ধে তোমার নলেজ কিংবা ইনফরমেশন নাই ইতাত নাক গলাইও না ইতাত বাড়াবাড়ি আর মাথা কথা করিও না কারণ তোমার খান তোমার চোখ এবং তোমার দিল কুল্লু জালিকা কানা আনহু মাসউলা কুল্লু উলাইকা কানা আনহু প্রত্যেকটারে আল্লাহ কিয়ামতের দিন জিকাইব চৌকরে জিকাইব কোন কোন কাম ব্যবহার করা হয়েছিল চৌকে সব কই লিব কইয়া কইব আল্লাহ আমি মজবুর আমার তার ললাট দেশর নিচে দুই গব্বরে রাখি দিসলাই হে যে ভাই চাইতো চাইছে আমিও ভাই চাইছি আটকিতাম পারছি না আল্লাহ আমারে মাফ করবার তারে আজাব দেও বুঝবাইতেন জয় হরতা মাতিও না এটা মাত বুঝলে না তোমরা এটা বুঝলে না তোমার চেন বন্ধ করো চেন মাত শুনো কিতা কইয়া ওয়াজ কিতা করিয়ার বাদে জিকাই মুখ লাগে বুঝছো নি ইন্টারভিউ হইব তোমার তার ওয়াক্তা কিতা জিকাই মো নাম কিতা কইছে কোয়া লাগবে পারবাই কো ইনশাআল্লাহ কো না ইনশাআল্লাহ এই হরতে মাত ধরে নাবে কো না ইনশাআল্লাহ এখন মন দিয়ে শুনো আক্তা জিকাই মো খান নাম কইছে কত কোয়া লাগবে কো না বাদে খানা করে দিও না খাড়া করে তুই খানা ধরে বুঝছো এলাই মন দিয়ে শুনো মাত পায় না আমার ভাই হল চৌকে কইব আল্লাহ আমার দুই গব্বর তার কপালর নিচে দিসলাই আমি নড়তাম পারছি না খানে কইব আল্লাহ আমি তো উনার ক্ষমতা আসলো হে গান শুনছে বাজনা শুনছে ডান্স শুনছে কিন্তু আমি ইচ্ছা করিও আটকিতাম পারছি না তোমার বন্ধায় ও গুনার কাজও আমার ইউজ করছে এখন তারে শাস্তি দেওয়া আমার ছাড়ো আল জামিউল হাদিসুল কবির কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাব দারুল ইফতার থাকতে 12 করে আমি খালি পড়িতাম এখানে মুফতি সাহেব আনিয়া তৈছিল নয়া দারুল ইফতার এই কিতাব ও হজরত আগে আইও ফিরিয়া ওখানে আনছু যাইতে কত হাদিসের কিতাব তারা মোতালা করেন ও তারা মুহাদ্দিস এবং ফকি মুফতি শাব্বির আহমদ কাসিমি সাহেব দামত বরকাত তোমার কথা বলে যাও তো অনো 12 করে একদিন একটা দেখে লম্বা এক হাদিস যে সকালে মানুষ ঘুম থেকে উঠে আলে তার প্রত্যেকটা অঙ্গয় প্রত্যঙ্গয় তারে দুয়াই দেখ বাবারে দেখ তুই সারাটা দিন আমরা কোনো গুনার খামো ইউজ করিস না আমরা তোর অনুগত যে ভাই যা সবাই যাওয়া লাগবো যে ভাই চাষ ওটা দেখা লাগবো যেটা হুনস ওগু শোনা লাগবো কিন্তু এটা করিয়ে বাদ খামো ব্যবহার করিয়ে আমরা বিপদও ফালাইস না তুই নকরিস না অঙ্গ প্রত্যঙ্গ ফরিয়াদ করে আমরা দিনে উঠিয়েও তুই এটা ব্যবহার করিলাই না খান দি গান শুনিয়ার চোখ দি বাদ জিনিস দেখি আর মুখ দ্বারা বাদ কথা হইতেছি কিন্তু বুঝি আর না এগুন বানানেওয়ালায় ইগুন তোরে বালা খামো লাগে দিস না এই অঙ্গও দোয়াই দেয় যে আমার ভাত খাবো ব্যবহার করিস না তো আমার ভাই হল মূল মাতো যাই গিয়া খোয়াত আসলাম যে বেজুর জিনিস ওখান কইসলাম সপ্তাহ বেজুর আমরা বালা ভাই আল্লাহ বালা ভাই কারণ তাই বেজুর এর লাগি দিনের সারা নমাজ বেজুর বানায় মাগরিবে আর রাত্রের সব নমাজ বেজুর বানায় ভিতরে এর লাগি হদিস আর আল্লাহর হাবিবে ফরমাই জালু আখিরা সলাতিকুম বিল্লাইলি উইতরা তোমার তান রাতের নমাজটারে রাত্রের শেষ নমাজ বানাও বিতির রাত্রের শেষ নামাজ বানাও উইত্র কারণ এটা বেজুর তোমার আস্থা রাখুর সব ইবাদত রে হে বেজুর বানাই আল্লাহর দরবারও পেশ করব এর লাগি যারা রাত্রে উঠিয়া ইবাদতর আশা আছে তারা বিতির রাখিলিত শেষ রাত উঠিয়া পড়িত আর যার উঠবার আশা নাই এ বিতির পড়িলাও কিন্তু বাদে যদি ঘুম ছাড়ে আর তাহাজ্জুদের নমাজ 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়িলায় তেবো পড়তে পারবো কোনো বাধা নাই আর নাইলে ঘুমাইবার আগে কমপক্ষে 4 রাকাত নফল নমাজ পড়িয়া 4 রাকাত নফল নমাজ পড়িয়া এর বাদে বিতির পড়িলা কোয়া তখন আপনার বাকি এই নফল সহ এশার নমাজ সহ যা পড়িছই সারা বেজুর বনিয়া যাইব মাতিকার মনে রইব নি ভাই আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো একবার আমিন গেল এই বাজু আমরা ভাই হল আর বুজুর্গ হল আমরা আল্লাহ রব্বুল আলামিনে 4 ধরনের হুকুম আমরা দিছই এর মাঝে একটা হইল ইমানিয়াত বিশ্বাসের লগে সম্পর্ক এটা আমরা শুধু ইয়াকিন করতাম আল্লাহর জাত ও সিফাতের উপরে বিশ্বাস
জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস, কবরের আযাবের উপরে বিশ্বাস, কিয়ামতের দিন আল্লাহ সারারে উঠাইবা, হিসাব লইবা, মৌতর বাদে জিন্দা করবা, এইগুলা আমরা বিশ্বাসের লগে সম্পর্ক, আকীদা। তো এই ইসলামের এক পার্ট হইল ইমানিয়াত, এগুলা বন্ধায় আস্থা রাখতো, সঠিক বিশ্বাস করতো। ইমাম মাহদি একজন আসইন আইবা, দাজ্জাল এগো আছে আইব, ও এক দাজ্জালও আইব, এ মানুষরে বিভ্রান্ত করব। আর ইমাম মাহদি আইবা, তারে খতম করবা। এর বাদে ঈসা আলাইহিস সালাম আইবা, ইমাম মাহদিরে সাহায্য করবা, দুজনে তারে খতম করবা। ইমাম মাহদির ওফাত হইব, ঈসা আলাইহিস সালাম প্রায় 40 বছর দুনিয়াত থাকবা। এইগুলো আমরা বিশ্বাস কিতা কইয়ার বুঝছেন। আপনি পাইলে ইমাম মাহদির সঙ্গ দিবা, নাইলে বিশ্বাস করিয়া দুনিয়া থেকে যাইবা। এখন ইমান শুদ্ধ করার অর্থ হইল হঠাৎ শুনবা মাঝে মাঝে দাজ্জাল হল, মৃত্যুকে হলে বারইয়াও ইমাম মাহদির দাবি করছেন, ঈসা আলাইহিস সালামের দাবি করছেন। এই ভারতবর্ষত ব্রিটিশ আইয়া আনলে একজন বারইল, এর নাম হইল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। ও ভাই ওগুলো আরো ক্ষমা, আমি ফার্সি আমার খানো বম্বম দেখে মাইকে উত্তর ক্ষমাও, ও দারোর গুজা আরো ক্ষমাও তো তো আবার সারা আমি শুনিলি, আর আমি হলো মাতি আসতে ভাই শুনি বম বম করে খালি। এই ভারতবর্ষত ব্রিটিশ থাকতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি লানতুল্লাহি আলাইহি বারইয়া হে দাবি করলো হে ঈসা আলাইহিস সালাম বলে কি রে, বলে আল্লাহ কোরআনে কইসইন, ঈসা আলাইহিস সালামে কইসইন কোরআন শরীফ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার বাদে এক নবী আইবা যার নাম হইব আহমদ, ও আমার নাম আহমদ। চিন্তা করতেন, বলে কিলা আহমদ, তোর নাম নো মির্জা গুলাম আহমদ। কই এটা গুলাম ইগু তো মজাফ, ইগু বাদ দিলাও। বুঝছেন নি কথা? এমএলএর গাড়ি ও তো এমএলএ হরাইলাও গাড়ি আমার, মন্ত্রীর বাড়ি ও তো মন্ত্রী শব্দ হরাইলাও বাড়ি আমার, ও লাহোর বুঝতে। তার মোকাবেলা করলা শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, এক মৌলানা আসলা বিখ্যাত আলিম। তাই কইলা ইলা যদি নামর আগে থাকি মজাফ মালিকানা বাদ দিয়ে খালি হৌ শব্দ রাখা হয়, তে হুন আমার নামও আতাউল্লাহ, আল্লাহর দান, তে আমার নামর আতাউল্লাহ তাকি আতাগু বাদ দিলা, খালি রইল আল্লাহ। তাইলে হুন আমি আল্লাহ হই আর তুই বেঈমান, তোরে আমি নবী বানাইছি না, নবী তো বানাই আল্লাহ। যাই হোক, আমার এটা কইয়া আপনার কাছে উদ্দেশ্য হইল, ও ইমাম মাহদি একজন আইবা, ঈসা আলাইহিস সালাম আইবা। এখন এই ঈসা আইবা অরিজিনাল একজন, কিন্তু এর আগে ডুপ্লিকেট হলে অনেক সময় দাবি করছই, যুগে যুগে করছই। ওইটা আইজও পৃথিবীর চলে। ও এখন বেহার খেয়ে বার হয়েছে শাকিল বিন হানিফ। এরারে আবার চুপকে চুপকে ইসলাম দুশ্মন আনাসির যারা ইসলাম রে ডরায়, খাতরা মনে করে। তবে ইসলাম রে খাতরা দেশের জেনারেল মানুষে মনে করে না। ইসলাম রে খাতরা বুধবায় যত লম্ফট, যত লাম্পট্যবাদী, যত বুকবাদে বিশ্বাসী, যত সন্ত্রাসী, যত অত্যাচারী, যত মানুষের সম্পত্তি গ্রাস করতে চায়, যত মানুষ নারীর লুবি হইতে চায়, নারীদের ইজ্জত মান লুণ্ঠন করতে চায়, ও এরা ইসলাম ডরায়। এখানে এরা বুধবাই ইসলামর মেজাজ আর আমল যদি দুনিয়াত রই যায়, তে বেটিন অর্ধনগ্ন হইয়া বারোটা নাই, চেহারা খুলিয়া চলাফেরা করতা নাই, খোলামেলা পরিবেশও স্বাধীনভাবে বিশৃঙ্খলভাবে চলতা নাই। কাজে বিশৃঙ্খলভাবে না চললে তো গুনার কামও করা যেত না। ও তারা ইসলামরে খারাপ পায় যে তারার মাত হলো জলগুলো হোক তো কোনো মাছ ধরা যাইব, জলগুলো হোক তো কোনো মাছ ধরা যাইব। ঠিক ওরকম যারা মানুষের সম্পত্তি বুক করতে চায়, তারা ইসলামরে ডরায়। কারণ ইসলাম থাকলে ইসলামে আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের অধিকার আল্লাহ আগলাইয়া দিলেইছই। এখন ইসলাম তাকে যার অধিকার কতখান আল্লাহ জানাই দিলেইছই, অতিরিক্ত বুক করতো এরা পারতো নাই। কইয়ার মাত খেয়াল করডান, তোরা চেতনার সাথে হুনুকা ও ইসলামরে এরা ডরায়। এই দেশের হিন্দু মানুষে ইসলাম ডরায় না, কারণ ও দেশের হিন্দু মানুষ লক্ষ লক্ষ সংখ্যায় মুসলমান হয়েছেন যুগে যুগে। ওই তো আই যত মুসলমান এই দেশ, এটা সারা বিদেশ থেকে আইছেন, বিদেশ থেকে আইছেন। মাথা দেখো বিদেশে নু বনবাই হেসে মানুষের তো আপনারা মাতি গেলে শুনবা, তো হল মাত্র চাইলেন তা কন্যা কিছু মাত আছে, কারণ মাথা লাগবো। আপনারা তোর কেউ জিকায় তুই বাংলাদেশি নি, আপনি খালি মুসকি মুসকি আসুন, তো আপনি আসাও বাংলাদেশি, দরিয়া পুলিশে নিব ফিটিব, এই জাতীয় ব্যবহার তখন কিছু ফিটুক তো বাদে হুঁস হইব থাকা। এখান তো ঠিক না, যে কথা আপনার উপরে পড়ে এখান তো আপনার দোফা করতা। ও জিকাই আর আপনারা জানেন না যে আপনারা বিদেশ থেকে আইছেন না, জানা আছেন ও তো মানুষের মাথায় নাকি? আপনারা জানা আছেন আপনারা বিদেশি নি, ঠিক আছে কইলা না, অত সময় ঠান্ডা পড়ার বাদে কইতেন
কিছু মানুষ পুলিশে নিয়ে ফিটি তো কইতান মা ঠিক আপনারা উই আর ইন্ডিয়ান বাই চয়েস, আমরা বাই চয়েস ইন্ডিয়ান, জন্মিছি ও দেশ আর ও দেশে জন্মভূমি মানছিও, কারণ পাকিস্তান পন্থী হলে এই গান মানছই না, তারা গেছেন গেহ দেশ, আমরা গেছিলাম নি কই আর এখন যাইতানি এই সাহেব যাইতাম মনে হয় লাই লাই মাতিতরা যাইতানি বাংলাদেশ না বাবা, পাকিস্তান বাংলাদেশ আমরা নাগরিক হিসাবে যাওয়ার উয়ামা আমরা নাই, যে বাই হলো আসলো তারা গেছেন গিয়া, আর পাকিস্তান তো নাইও তোমার টান আমরা রিবাই কোনো উয়ামা উমা নাই আমরা, তোমার টান প্রধানমন্ত্রী উন্তি যেগুলো জেলো হারাইছে ওগুলোরে বার করিয়া তো দেশ কালোর ইজ্জত বাঁচাও, আমরা দেশের কোনো প্রধানমন্ত্রী আল্লাহ দিলে কোনো দিন জেলো গেছই না, আমরা সম্মান আছে আছে না আছে না জোরে মাত্র জোয়ান হলে আছে না, আমরা দেশের কোনো প্রধানমন্ত্রী তোমার তাল্লা হারিতা চুরি চামারিত আবদ্ধ রাখাইছই না, আল্লাহ বাঁচাও, আমি এর লাগি দোয়া করি যে আমরা বড় যে গুরু ওইগুন তারে আল্লাহ চুরি চামারি কেলেঙ্কারি তাকে বাঁচাইয়া রাখুক, বাদে যদি আমার দেশের কোনো মন্ত্রী বা নেতা আর রাষ্ট্রপতি তার আল্লাহ হানজেলও যাইতে আমরা সরম হইব কি তৈব, আমি সৌদি আরবও যদি যাই তখন আর কেউ কয় আরে তোমার ইন্ডিয়া কা ওজির আজম জেল মে হ্যাঁ তেবে ইজ্জত নানি, আমরা আল্লাহ দিলে আবো কোনো প্রধানমন্ত্রী জেলও গেছই না, আর জেলও যাইবার জুকা কোনো কাম ও আল্লাহ এরারে খোরা তাকে হেফাজত করো কামি তো লাভ হলো রইব বলা না। তো আমার ভাই হল আমরা এই দেশ হিন্দু মানুষ ইসলামের দুশ্মন নাই, তারা ইসলাম কবুল করছে, যুগে যুগে করছে, আবও বহুত মানুষে করে, রহিদিন দেখছি নেপালের বড় এক নায়িকা গান গাইয়া ডান্স করি মানুষের আনন্দ দিতা, ওইলে তাই শান্তি পাইছুন না, তওবা করিয়া ইসলাম কবুল করি লাইছুন। সাংবাদিক ভাই হল বা ইউটিউবার হলে বুঝাইয়া বার করিও নাম কিতা আমি ভুলি গেছি, বড় এক নায়িকা আসতা নেপালর, ওই গত কয়েকদিন আগে ইসলাম কবুল করছে, তো নাম কঠিন এর লাগে একবার দেখে আমার মনে রয়েছে না, মনে এখন মনে পড়ে নাকটা ওইতো হারে মনে। এই হইল ইমানিয়াতর কথা, ঈসা আলাইহিস সালাম আইবা এর আগে মৃত্যু কয়েকে দাবিও করছইন আর করব, তো আপনারা যার কথা শুনেন একটা দৌড় মারতারি না, ওলামায়ে হক্কানি রব্বানির লগে যুগসূত্র থাকতো, এরা জিগাইতা জিগে কি দাবি করে এরা, আনা তো দাজ্জাল বাড়িয়া হে কইব আল্লাহে, আর এমন কাম হল দেখাইব যে তা আপনি বুঝতেও পারতা না যে আল্লাহ ছাড়া কেউ পারেনি না আইতা, বুঝ পাইতেন, ও তখন ইমান দৌড় করিল বড় কঠিন হইব, এর লাগে নবী যে দোয়া করছেন ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমার হেফাজত কর। দ্বিতীয় হইল আমরা ইবাদাত হল, তো ইবাদাত হল আল্লাহ তার বন্দেগীর কথা আমরা হুকুম দিছে, কিছু বন্দেগী আছে বাধ্যতামূলক, ও ফার্স্টটা হইল একবারে চূড়ান্ত বাধ্যতামূলক, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি ইমান, আর তারপরে হইল আরো 4টা ইবাদত, নামাজ রোজা হজ আর যাকাত, সুবহানাল্লাহ, এই 4টা হইল ইসলামের বেসিক পিলার। আর যেভাবে ইমানিয়াতর কিছু জিনিস আছে আপনার বিশ্বাসের লোকের সম্পর্ক ঠিক হলা, ইমান বিরোধী কিছু কর্ম আছে, এগুলো যদি আপনি কোনো একটা করিলাইতে আপনার ইমানও খাতরা ইয়া ইমান অশুদ্ধ হয়ে যায়, এর লাগে ইমানও করবার কিচ্ছু নাই কিন্তু হেফাজতর আছে। এর লাগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলা মাসাইল জড়িত হইবার আগে ফয়লা আকিদার মধ্যে আসলা, বিশ্বাসও যেটা আকিদা কই না কাইদে ইসলাম, এই আকাইদর স্টাডি করছেন এবং তার প্রথম যে কিতাব লেখছেন শরহুল ফিকহিল আকবর, আল ফিকহুল আকবর, এই ফিকহে আকবর হইয়া কিতাব, এর অর্থ হইল বড় ফেকা, বড় ফেকা বড় মুসলার কিতাব, মানা কিতাব ইমানের কিতাব, এখানের মধ্যে ইমানিয়াতর আলোচনা করছে। এই জায়গাত আমরাও যত্নবান থাকতাম, এটা ছোটো ছোটো জিনিস আমরা বুঝতাম না, ইসলামের কোনো হুকুম লইয়া ঠিটকারি করা কুফরি, কথা বুঝলেন, ইসলামের কোনো কথার অবমাননা করা কুফরি, আল্লাহ নবীর শানও কোনো গুস্তাখি করা কুফরি, আপনি যত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাদে হড়কা নবীর শানও যদি কোনো বেয়াদবি করিলেন, ইসলামের কোনো হুকুম লইয়া যদি ঠিটকারি করিলেন, আল্লাহর কোনো হুকুম লইয়া ঠিটকারি করেন, কোনো এক হুকুম অস্বীকার করেন, তে ইমান যাইব গিয়া। এর লাগে ইমানের মাসলা হইল বড় সেন্সিটিভ, নাজুক তারিন, স্পর্শকাতর, কোনো কাম করা লাগতো না, খালি ফসাদ ধারণা হয়তো ইমান যাইব গিয়া, ফসাদ ধারণা হইল ইমান যাইব গিয়া, কই আর মাতি গান থোড়া বুঝছেন নাকি? এইটা ওলামায় হক্কানি ওলামায় রব্বানির লগে যুগসূত্র ছাড়া আপনি বাঁচতে পারতেন না। ইনো আওয়াম আমরা 50 জন বইয়া খালি যদি কোনো ফজাইলে আমাল পড়ি আর হদিসর কিতাব পড়ি আর ফজিলতার এবাদত বন্দেগী করিতে এবাদত হইব, কিন্তু যদি কোনো কারণবশত ইমানও খাতরা আই যায় তে এই ফজিলতর কিতাব পড়াও বেকার,
এবাদত তো বেকার, সারা জিন্দগি বেকার যাইব কি ইমান লইয়া মরতে পারতাম। আল্লাহ হেফাজত করক, কোয়া আমিন। ফজিলতর কিতাব পড়ক, কোয়া আমল হরক, কোনো বাধা নাই কিতাব কর্তা। কিন্তু আলিমে হকানি খেরোর লগে যদি সম্পর্ক রাখেন না, তে কোন কথা কুফরি হইব, কোন খান কুফরি হইতো না, এই গান যাচাই করতে আপনি পারতা নাই। আর এই মাসলা কঠিন। এর লাগি পীর জুলফিকার আহমদ নাকশবন্দি নব্বর আল্লাহ মারকাদা হুয়ে এক হাদিস বয়ান করতা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কিয়ামতের আগে মানুষের এক জমানা আইব স্ত্রীর লগে জিনা করব। বলে স্ত্রীতে জিনা কিলা? বলে হঠাৎ ইসলামর কোন হুকুম এমনভাবে ব্যবহার করব, এমনভাবে মন্তব্য কমেন্ট করব, ইমান যাইব কি কুফরি হইব, হে বুঝতেও নাই। বাদর অক্ত নমাজও হারা হইব, তো হে তখন ইমানের কালিমা পড়িব, ইমান দুয়ার নিয়ে হইব। কিন্তু কুফরি করার লগে লগে তার বিয়া ভঙ্গ হয়ে গেছিল। বিয়া তো হে আরেকবার শুদ্ধ করছে না, কাজে ইমান দুয়ার নিয়ে হইব, কিন্তু বিয়া দুয়ার নিয়ে হইতো নাই। ইমান দুয়ার নিয়ে ইমান বনবো, বিয়া না দুয়ার নিয়ে বিয়া নষ্ট হইয়া জিনা হইব। ও স্ত্রীর লোকে জিনা করে করে মরবো, বুঝতেও নাই। ফরক নাউজুবিল্লাহ। এই কথা সেন্সিটিভ, আপনারা এখানে বুঝছেন, এটা চূড়ান্ত কথা। তাই অবশ্য দ্বিতীয় আরেক কথা হদিসের ভিত্তিতে বয়ান করছেন যে কোনো মানুষের রাগও উঠিয়া এমন কথা বউরে কইব স্ত্রীরে, এই কথা কয় তার বিয়া ভঙ্গ হয়ে যাব, এটা হইব কেনাই তালাক, ইনডিরেক্ট তালাক হয়ে যাব, অস্পষ্ট ভাষায় তালাক দেওয়া হয়ে যাব। বাদে কোনো আলিমরে শরম করি মাত্র নাই, আর নাই অন্যরে শুনাইতো নাই। আর ও তালাকে কেনাই হওয়ার লগে লগে বিয়া নিয়মে বাইন তালাক হয়ে যায়। এর লাগি বিয়া লগে লগে দুয়ার নিয়ে হইতো, উকিল সাক্ষীর মাধ্যমে, অথবা স্বামী স্ত্রী সরাসরি হইলেও সাক্ষী লাগবো আরও দুইজন। এই দুইজনের সামনে বিয়া তেন্দের রিপিট করতা। স্বামী স্ত্রীরে কইতা, অথবা স্ত্রী স্বামীরে কইতা, আমি তোমারে বিবাহ করলাম, স্বামী হোক্কা কবুল করলাম। কিবা তো কোনো উকিলে আইয়া হোক এনে তোমার লগে বিয়া দিলাম, তাই হোক কবুল করলাম, সাক্ষী লাগবো তখন দুইজন। এইভাবে বিয়া দুয়ারনি লাগে কেনায়া তালাক হইলে বা বাইন তালাক হইলে। কেনায়ার মানাও বাইন, কেনায়া মানা বাইন না, কেনায়ার মাধ্যমে বাইন হয়ে যায়। তো এটা বড় সেন্সিটিভ ম্যাটার। এমন কিছু করার আসলো নাই কেন, কিন্তু গাফলত হইলে ইমানও যাইব, বিয়াও যাইব, সর্বনাশ করত ওইল ইমানিয়াতর কথা। যেমন এক কথা ইয়াদ রাখুন জানি, যদি কোনো মানুষে কোনোখানো মিথ্যা নবতির দাবি করে, আর আরেকজনে গিয়া এখন দেখি তুই নবী প্রমাণ দে, তে হে নবী হতার প্রমাণ চাওয়া কুফরির সামিল। এখানে আমরা জানি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। এটা আমার ফাইনাল ইমান। ঈসা আলাইহিস সালাম নতুন নবী না, তাই আগর নবী তাই নাইবা, কিন্তু নতুন কোনো নবী আইতা নাই। এখন কোনো নবীর দাবিদার যদি কেউ হয় আর আপনি তার কাছে গিয়ে দলিল চাইন, তখন তো করে আপনি দলিলও ওলা চাইতরা যে শুদ্ধ দলিল হইলে মান মুয়ার ভুল হইলে না। এ কথা মুখ দি না কইলেও দলিল খুঁজানির অর্থও তো হকান, কাজে দলিল চাওয়া কুফরি, ইয়াদ রাখুন যেন। হ্যাঁ, কোনো আলিমে মোকাবেলাত যদি তার লগে যাইন, তখন হে দলিল দিব, ওগুতাইন খণ্ডন করবা, এটা অন্য জিনিস। কিন্তু আপনি দলিল খুঁজাইলে ও যে মাঝে মাঝে আকিদা, এখন আরো গোপনে গোপনে আকিদার উপরে হামলা শুরু হয়েছে। তাজ্জুবর কথা। আমার অন্য একদিন মৌলানায় হোয়াটসঅ্যাপে ভয়েস দিছেন যে হুজুর আকিদা নিয়ে খুব চর্চা চলে। খেনে রে ভাই, আকিদা তো আওয়ামর মাঝে চর্চার জিনিসও নাই। ওলামায়ে কেরাম সারা একমত যে পাবলিকর কাছে আকিদা নিয়ে চুলচারা বিশ্লেষণের প্রয়োজন নাই। এটা জটিল জিনিস, কঠিন জিনিস। ও আমরা ইমান আনছি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আহকামিহি। আমরা আল্লাহর উপরে ইমান আনছি যেভাবে তাই আসেন, তার জাত ও সিফাতর সাথে, তার শান ও সিফাতর সাথে আসেন। বলা নানি ভাই মতলব কথা। এন চুলচেরা বিশ্লেষণও গেলে আপনি কোন কথা মিস ইন্টারপ্রেটেড হইব, অপব্যাখ্যা হইব, লগে লগে ইমান যাইব গিয়া। অপব্যাখ্যা আপনি পারতা না। ওলামায়ে হক্কানি রব্বানির দরকার যে আলিমহল কিতাবের মধ্যে ডুবিয়া থাকুন, যে আলিমহল কিতাবের মধ্যে ডুবিয়া থাকুন। ব্যবসায়ী আলিম হইলে হইতো নাই, অন্য ব্যস্ততা তালিম থাকলে তাই হইতো নাই। ওইয়া ফোনের আলিমহল আসইল যারা ডুবিয়া থাকুন। এর লাগি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমান ইসাব আল্লাহ হায়াত ও সেহতরে বাড়াইয়া দেখো কো আমিন। তাই প্রায় হইন যে সমস্ত ওলামায়ে কেরাম মাদারিসে ইসলামিয়ার কাম ব্যতীত অন্য ডিউটিত আছে, দয়া করি এরা গভীর মাসলা এরা দেওয়াত লাগেও না জানি আর কেউ জিগাইও। আলিম তাই আলিম ভালো আলিম, তান ইলিম থাকতে পারে, তাই বয়ানাত করতে পারেন, তাই বহুত জিনিস কইতে পারেন। আর স্পেশালি কেউ জড়িত থাকলে আলাদা কথা, নাইলে জেনারেলি তার ডিউটি যখন ইগুন নাই, তখন তাই ইগুত গভীর তাকিগ পৌঁছা কঠিন হইব। তখন আমরা বহুত ভাই হলে আছে ওইখান দুঃখর সাথে কইতে লাগে এক গুড়ে তবলিগর মেহনত করডা, হয়তো জিম্মাদারি নর ভালো কাম,
আল্লাহ তান খামো এখলাস দেও কিন্তু গিয়া মুসলা জিখানি ধরুন আমির সাহেবে আমির সাহেবে তান যে পরিমাণ লম্বা কুর্তার যে পরিমাণ বড় ভাগড়ি তাই নো শর্মে করবে না হইতা গিলাও জানাও কারা না জানাও দি দিলে ফতোয়া নবী যে এই জাতীয় ফতোয়া দেওয়ার কথা কইছেন দল্লু হেও গুমরা হইব মানুষের গুমরা করলো এর লাগে যত আপনি আমির সাহেব দিনের অন্য কাম করুক কয়টা পালা কর্তা আপনার যতক্ষণ ক্ষমতাত আছে দিনের কাজ কর্তা মাসলা ফতোয়া দেওয়াত আপনি লাগবে না কথা বুঝলেনি ভাই এটা বুঝ নবীদের তোমার তো সমস্ত সাহাবায়ে কেরামে ফতোয়া দিতা না ফুকাহায়ে সাবায়ে মদিনায় তৈবাত মাত্র 7 জন ফকি আসলা ইতেন ফতোয়া দিতা বাকি প্রত্যেক সাহাবি কিন্তু মুস্তাহিদ আসলা ইমাম হইলে সবাই সকল ফতোয়া দিতা না ফরাইজর মুস্তা দিতা একজনে হালাল হারামর মুস্তা দিতা আরও একজনে খোজা আর ফতোয়ার লগে সম্পর্ক আসলো আরও একজনের খেরাতর মুস্তা দিতা আরও একজনে সাহাবায়ে কেরামের মাঝে এইভাবে ডিউটি বন্টন আসলো সবাই কিন্তু সপ্তাহ ফার্তা তুরা ফার্তা আমরা তাকে কৌটি গুণ বেশি ফার্তা কিন্তু সব ফোনের মাহির আসলাম যাও কথা দূরই আই গেছে আমি আই আরে বাদা তো খুঁজলাম মাগরিব বাদ আমরা বইছি পবিত্র নাহার দিনকুর ভীতি রইল মাগরিব এই নমাজের বাদেও আমরা রোলা এসেনশিয়াল কিছু আমল আছে যেগুলো আমরা দুনিয়া আখিরাতের জুলি একবারে বরিয়া দিলাই বহন সুবহানাল্লাহ যেমন মাগরিবর বাদে যদি কোনো মানুষে 3 বার পড়ে রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যদি 3 বার উচ্চারণ করে রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা ওটা যদি 3 বার পড়ে তে এই বন্দারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে সন্তুষ্ট করিয়া ছাড়বা তখন কইছে এই নিদানের দিনও কোনো বন্দায় বালা জন্নত না দিলে আল্লাহর উপরে খুশ হইব মানুষ যাইত্রা অনবরত দুজখ গামো খাইত্রা হাবুডুবু ফুলচিরা তো আটকিত্রা আর ওই সময় যদি আল্লাহ এখন বন্দা তোর লগে আমার ওয়াদা আসলো তোরে খুশ করতাম কিতা লাগে তে কই বলি আর কোনটা লাগতো না বলে বোয়ার থাকি অতজ্ঞ না আপনারা যারা জিম দরিয়া বইছেন মনে হয় কোনটা কইতাও নাই লাগিতা ও মাগরিবর লগে 3 বার পড়ি লিতা ও আমি মসজিদে নামাজ পড়িছিলাম এক ভাই আইসুন মুসাফাত ও মুসাফাত দরিয়া কইলাম ফরকা 3 বার রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা ও আমার দারোইন একবার পড়ছই না আমি আইছি আর দমলত লাগছি না আইতাম পড়ি ও 3 বার যদি পড়িলেন ফজর বাদে 3 আর মাগরিব বাদে 3 তা কিয়ামতের বড় হও যে আগে মাত তুসলাম মনে রাখো এইনে আসির জবাব দেওয়ার জন্য তোর গ্যারান্টি ফাইল জন্য ও হরু সার্টিফিকেট এটা লইয়া আমরা ভাইলো করিয়া যাই কিয়ামতের ময়দানও আই আমার মৌলানা এসামউদ্দিন দে হইছি তান এক মেয়ে হইছ তো সন্তান 3 মেয়ে তান আমি কইলাম ও তো সার্টিফিকেট এখান খামাই দিছে রে নবীজে ফরমাইতা মান কানা লাহু সালাসু বানাত যার পুরি 3টা ও 3রে বালা করি তালিম দে আদব হিকায় আর উপযুক্ত পাত্রে বিয়া দে কানাল কুন্না লাহু হিজাবাম মিনান নার এই 3 মেয়ে এই বাবার মার লাগি দুজখর আড়াল বনি যাবা বেস্তি হইবা ঠিক আছে সার্টিফিকেট নানি ও 3 ফুড়িতে করে বিয়া দিবা বালা দিনদার দামান চাইয়া লুবার টেকা বাই চাইয়া না দিন বাই চাইয়া আর 3 করে সহি সালিম দিনের তালিম দিবাই হাকলজাত শিক্ষা দিবাই ও মনে করি এক সার্টিফিকেট খামাই দিছ জন্নত ও যাও না আমার মৌলানা মাসুক সবার করো কত সার্টিফিকেট দেবাই তো এখান টাইটেলর এখান বিয়ের আরও কোন সংগঠন করলা হেরাও দিছেন ইখানো তো তান করো ফাইল লেমিনেশন করিয়া কোনোখানো ডিপ্লোমা হরইতো ইখানো তো থাকে তাকে না দেখো কোনোখানো বালা মেডেল এগু ফাইলে এক সার্টিফিকেট ইখানো হলাম আমরা গরত হই বুঝবা ইগু আমার জীবনের সফলতা তো আখেরা তো ইটা হাজার সার্টিফিকেট লিয়া যাওয়া দরকার নাই জি ও 3 বুড়ির বাপর আছে সার্টিফিকেট বুঝুন জানি মা বাপর এখন ফাইল দিচ্ছেন আপনারা ওইখান ফাইলও মানে ইমানও আছে কিয়ামতকে চ্যালেঞ্জ করবা ও আল্লাহ তোমার নবীর হদিস শিখতা ও আমার এক সার্টিফিকেট লইয়া আইসে ও দেও ও দিবা ইনশাল্লাহ কোনো মাত নাই দিবাও দিবা গ্যারেন্টি তো মাগরিব বাদে এগু পড়লে গ্যারেন্টি ফাইল দিছেন এখন এর বাদে হদিস শরীফ আর কলিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোন riwayat লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু অতখান ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু এই টুকরাটা আমি যে হাদিস কইয়ারি গুত নাই এমনি আপনারা পড়িতে পড়ক ইনো আর বাড়াইবা না আবার কইয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফজরের বাদে 10 বার আর মাগরিবর বাদে 10 বার লগে লগে ইয়াদ হয় না দিনও জেবলা ফারইন মাগরিবর বাদে লগে লগে মনে হয় না দিনও যে সময় ফারণ করিয়া রাখবা
আল্লাহর হাবিবে ফরমাইন 10 গুলাম আজাদ করার সওয়াব, 10 গুলাম আজাদ করার সওয়াব। এক গুলাম লইতে পারবানি এখন পৃথিবীতে আসেন কোনো গুলাম কমপক্ষে 2 উটোর দাম তাকে বেশ দাম দিয়ে এই জমানা তৈলে গুলাম লওয়া লাগলো। ইফুল মানুষ যারা আজ তো মানুষের চাকর রাখে তখন এই জাতীয় মানুষ বিক্রি হইতো মার্কেটও। ইসলামে গ্রাজুয়ালি এটারে উচ্ছেদ করছে দুনিয়া থাকি। তো সেই যুগে গোলাম কিনতে বহুত পয়সা লাগতো। ওলা 10টা গোলাম যদি আপনি লইন আর 10 জনকে মুক্তি করিয়া দিলাই তে যতটুকু সওয়াব পাইবা কালিমায়ে তাওহীদ মাগরিবর পরে একবার আর ফজর বাদে একবার পড়লে 10 10 20 গোলাম আজাদর সওয়াব পাইবা একদিন। তো এটা বড় এক সার্টিফিকেট না গোলাম আজাদ করার সওয়াব কিতা যে মানুষে কোনো মানুষ আজাদ করবো এর বিনিময়ে আল্লাহ তারা জাহান্নাম থেকে আজাদ করবা। তো 20 খান সার্টিফিকেট পাইলা বুঝুক। সময় আমি হিসাব করে দেখছি 1.5 মিনিট লাগে, 2 মিনিট লাগেও না, 1.5 মিনিট লাগে। ও একটা হইল 2 না। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিবর বাদে 7 বার আর ফজরের বাদে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 40 সেকেন্ড লাগে, 40 সেকেন্ড লাগে, 1 মিনিট নাই। 60 সেকেন্ডে মিনিট, 40 সেকেন্ডও লাগে না। আস্তে আস্তে পড়লে 40-50 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগেও না। মগর আপনি জাহান্নাম তাকে মুক্তির পরোয়ানা পাইবা। যে বন্দায় রোজানা 14 বার আল্লাহরে জাহান্নাম তাকে মুক্তি দেয় হয়, একবার হে দুজক তাকে মাফ চাইবার দোয়া করার বাদে দুজকে আল্লাহরে হয় আল্লাহ তোমারই বন্দাকে মাফ দিলাম না দুজক তাকে। তা আমরা ওলা কিছু সনদ, ওলা কিছু গ্যারেন্টি আর সার্টিফিকেট লইয়াই আন্দাই গড় বাসর তলর খবরও যাইতাম নি না, ওলা খালিয়াতে যাইতাম মোবাইলে হবু লইয়া। জি যে পরিমাণ মায়া আপনার মোবাইলের লগে বোঝা যায় না, বালা ইন্টারনেট কানেকশন যদি 5G হয়ে যায় আর একটু দামি আইফোনে গই যায় তার থো ইয়া আইও কিয়ামত পর্যন্ত মারি দি মুগু দিয়া নাউজুবিল্লাহ। ইলা নাই ভাই, বড় হুদ্দাতে যাওয়া পড়ি যার আমরা, আল্লাহ মাফ করুক, আল্লাহ সামান জোগাড় করার তৌফিক দেব। বড় বেখামায়া হইছি আর আমরা এই জালিম মোবাইল দুনিয়াতে আময়। আগে 3 বাড়ি 10 বাড়ি টেলিভিশনে থাকতো, মানে 1-1.5 ঘন্টা টিভি দেখলেও বুঝতে হয় তোমার 1 ঘন্টা টিভিত গেছে। এখন ঘন্টাকে ঘন্টা হাজি সাহেব, পাবলিক সাহেব, শিক্ষিত সাহেব, অশিক্ষিত, নারী মহিলা পুরুষ, বৃদ্ধ আবাল বনিতা, সারার খালি ঘন্টাকে ঘন্টা এই জালিমর করে আর গিয়া বুধু হইতে না। এর আগে জোয়ান হলোর খসমা হলোর ওয়াজ করা লাগতো। আমি 1-2 জায়গায় দেখে শুরু করছিলাম, সেদিন একজনে কইও দিছেন যে কিছু মুরব্বী হলো হয়তো জড়িত হয়ে গেছেন মোবাইল। আগে ইনটাইন বইয়া তিলাওয়াত করতা তসবি, এখন শেয়ার বইয়া উঠানো বইয়া টিভি খালি চাইতরা জোয়ানে গিয়ে আগলা তাকি চায়, কারণ গিয়ে দেখি অভ্যাস। তাই নয়া পাইছেন ফেসবুকে পারে দাঁড়লো আইয়া চাইতরা চোখ যার গিটু আগইয়া দিতা যে জলদি যা। ও কিছু হাজি সাহেব, খাজি সাহেব, দাদা সাহেব হল শুরু করেছেন বর্তমানে মোবাইল। ও দয়া করে তিলাওয়াত করুক। ফিলিস্তিন আর গাজার খবর বেশ লইয়া আপনি এমন কিছু করতে পারতা নাই। একবার খবর শুনুন জানি রুজে কতবার যদি জানে কই, আর তবুও পত্রিকা পড়াও বালা। ইটা মোবাইলের খবর এটা সেই তো করা যায় না, খানোর খবর খেয়ে দের আগামাতা নাই, বুঝছেন নি মাত। ও কই আর এখন আমরা এই জালিম ইসলাম বিরোধী মেন্টালিটি বা ইসলাম বিরোধী চক্রান্ত এখন জোয়ানিগুণ বরবাদ করি এখন আমরা ময় মুরব্বীর ধরিচ্ছে। এখন আমি দেখি আর আমরা কিছু মুরব্বীর ধরিচ্ছে, আমার চোখে দেখা কথা হইয়ার ইলা মুরব্বী যারা সব সময় জিকির আজকারও ব্যস্ত থাকতা, এখনও বাদ দিলে আমি হইয়ার না, কিন্তু কোনো সময় দেখবা উঠানো বইয়ার ওদের মাঝে চেয়ারও দেখতরা মোবাইল লবু। ও মুরব্বী কিন্তু রসিদ দি বান দিয়া টিভির সামনে আয়োজন নিতে পারতো নাই, কেন হিগু তাই গুণা বুঝবাইতা। দুর্ভাগ্য এখন এগু খুলছইন, কারণ তাই মোবাইল ওইটা কিচ্ছু দেখার গুণা বুঝরাম না। ও বলা না দিল আমরা বড়টা যে জমানাত আমরা গুনারে গুণা বসতাম নাই, বুঝতাম নাই, ও জমানা এই সময়টা আমরা লাগে খতরনাক। বুঝাইতাম পারছি নি মা? এর লাগে আল্লাহ কেউ আসতে ভাই, আমি সহ হলরে হইয়া ও হিসাব রাখুন জানি মোবাইল কত ঘন্টা দিনও যার, বুঝছেন না? টাইম ঠিক করবা, এর বেশ মোবাইলও টাইম দিবা না। মানে জিন্দগির বড় এক পার্ট লইয়া দেব কি মোবাইল। যদি রোজানা 3 ঘন্টা এই মোবাইলে নেগি বুঝবাইতা নি 8 ভাগের 1 ভাগ নিচে গিয়া, হ্যাঁ 8 ভাগের 1 ভাগ নিচে গিয়া 80 বছর বাসনকে 10 বছর মুকম্মল মোবাইল নিচে গিয়া চিন্তা করতেন। এর লাগে বড় খতরনাক ব্যাপার। আর ইলা নাই ও এক তো টেলিফোনই কিন্তু আছে এক্সট্রা, এই টাইম মতো নেই। তো আমাল আমি 3 আমল হইলাম মাত্র। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার কলিমায়ে তাওহীদ, 10 বার আর রাযীতু বিল্লাহি রাব্বান। আর রক্ষা কবচ হইল আরো 3টা। একটা হইল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, আর কুল হুয়াল্লাহু ফালাক আর নাস বিসমিল্লাহ পড়ি একবার, ও সকালে একবার বিকালে একবার পড়িয়া রাখো। আল্লাহ সকল জাত বিপদ আপদ মুসিবত আক্রমণ এটাক অপমৃত্যু আসমানি জমিনি গজব মুসিবত সব তাকে হেফাজতে রাখবো ইনশাআল্লাহ, গ্যারেন্টি আছে। বুঝা গেছে নি ভাই? ও আমি 2-3টা কইলাম ওয়াজ আর আমরা কিতাও হইমু। আসল উদ্দেশ্য আমরা ইমান শুদ্ধ করার বাদে আমলও আমরা অগ্রসর হইতাম। ভাই আমরা এনে খেত আইছি, যদি খাম করি না কিছু তো একবারে বেখামাই হয়েছে, আর জনম বিফলে যার গিয়া জীবন বিফলে যার। ইটা বড় সাহিত্যিক বক্তা লেখক গবেষক ইটা ওইবার লাগে আল্লাহ আমরা দিছই না। ইজাজত আছে বালা ময়দানও আপনি কাম করিয়া ভালো বনক, কোনো বাধা নাই, সবও হইতে পারেন। কিন্তু মকসুদে হায়াত হইল আল্লাহর গুলামি আর এবাদত আর বন্দেগি। মকসুদে হায়াত হইল আল্লাহর গুলামি এবাদত আর বন্দেগি। বন্দেগি করি করি যেটা হইবা হেওটাও বন্দেগি হইব, আর বন্দেগি বাদ দিয়া যে করবা এগো বন্দেগি ডুবতো নাই। এর লাগি দিন আরম্ভ হইতো কোরআন দিয়া। শেখুল ইসলাম তাকি উসমানী সাহেব আহমদ বরকাতুম লেখরা যে ফজরের বাদে কমপক্ষে 3টা রুকু তেলাওয়াত করিয়া মুসলমানে তোমার দিন রে স্টার্ট করো। দিনও তো কত মাত মাতিবাই, সকালে কত সময় আল্লাহর লগে মাতো না, পয়লা আল্লাহর লগে কথা দিয়া দিন আরম্ভ হইতো। তাই না কইতো এক ফারা তো কমপক্ষে মুসলমানে পড়িত। এখান তো নাই হয়তো কয়েক রুকু পন পারাও হইছই, অন্তত তোরা কতখান তিলাওয়াত দি তার দিনটা আরম্ভ পরে যে সময় পাইব আরেকবার তিলাওয়াত করো। সাহাবায়ে কেরামের আদত আসলো ফজরের মধ্যে তিলাওয়াত করা, ফজরের আগে তিলাওয়াত করা, তাহাজ্জুদ কোরআন তিলাওয়াত করা। এই সময় তিলাওয়াত করলে ফেরেশতা হলোর উপস্থিতি ঘটে। আল্লাহ নূরে রহমতে আইয়া এই গড় আবৃত করে, আসমানওয়ালা এই গড় দে চমক 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 চমকিতেছে। ওখান দেখুন আসমানটাকে, সুবহানাল্লাহ। ইবাদত ও মাত শেষ, আর বাদে আমার এখানে মজমুর কইল তার কত সময় মাতিমু, মাতিয়ার বয়ান আস্তে আস্তে সমাপ্ত করিলাই। মুতো দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা এখন জান বাঁচাই বলে খালি যাই আর ঘুমাইতাম সবাই ভাইয়া মায়া করো আমার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি কিতাব মুহাম্মদ লাগছো কিতাব কোনে ফলাও ভাই কোনে ফলাও ওটা ফলে গরম করতে মানে না সাল্লাল্লাহু তোরা হবত করি পড়ো না রে ভাই, তোরা মহব্বত জোয়ান মানুষ তো একবারে নিখামা করে ফেলাই দিছে মোবাইলে। মুরব্বী হল তো লোক তো আস্তে আস্তে পড়ো, জনগণ কিন্তু জোরে পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত জামাতের কিছু মানুষে কই যে নদওয়ার মানুষ ইটা দুরুদ পড়ই না, বরিও না রে বা ঠান্ডা হয়ে যাবে ভাবটি। এই মাত সারা শুদ্ধ নাই, কতক্ষণ শুদ্ধ হাসাও বলে কিতা সারা শুদ্ধ নাই যে পড়ই না নাই। আমরা ছয় তসবি যে ভাই ওগুলোর সবক সকালেও লম্বা দুরুদ 100 বার, বিকালেও লম্বা দুরুদ 100 বার, কমপক্ষে 200 বার দুরুদ সরাই পড়ে নি না হোক একবারে পড়ো না। এই মাত হাসা নেই, কিন্তু বুই তুম আমি যে কিছু করো এটা হাসা। ও মজলিসও মজমাত দুরুদ ফোড়ো হইতে ফড়িবা আস্তে আস্তে মনে মনে, আর 2-1 বার ফড়ই না হাসাও। তো এটা অবশ্যই দল উল নাই, এটাও গাহলো তো ফড়ই না। তো এরা ওদের দুরুদ শুনে না, কিছু ভাই হলে ও কই এটা দুরুদ ফড়ই না, আসলে ফড়ই না নাই ফড়ই আস্তে আস্তে ফড়ই। আর গাফলত আছে ওগুলোর, এর লাগে আমরা এখান দূর করতাম না, যে কারণে আপনার উপরে অন্য বদগুমান করে তারেও বাঁচাক কোয়া আপনিও বাঁচক কোয়া, তারেও বাঁচাইতা আপনিও বাঁচবাই শুনুন। মানুষরে বদগুমান করতে আপনি দিতাও না, এর লাগে হদিস বয়ান করা হয়। নিয়ম জানো না বেশি গরম না কিতা লাগে বদনাম। ইত্তাকু মাওয়াজিআত তুহম, যে জায়গাত গেলে তহমত উঠিবই না আপনি যাইতা না। যে জায়গাত গেলে আপনার উপরে মানুষের তহমত তুলতো বুঝবাইবা, আপনি ভিড় ওয়াত লাগে এনে যাওয়াত লাগুন না জানি, এনে যাওয়া নিষেধ। ও এর এক্সাম্পল দেই, আমার বদরপুরের সিঙ্গারিয়া হুজুর রহমতুল্লাহ আলাই কইসলা যে তাই ট্রেনে আইতা করিমগঞ্জ ধর্মনগরী ট্রেনে সকালে শনিবারে মার্শা দরতা করল। এখন লগে লগে ট্রান্সপোর্ট এখানে আইতো ওই সময় বদরপুর করিমগঞ্জ থাকি, ওইখান দৌড়িয়ে না আইলে এইখান দৌড়া যাইতো না। আর এইখান না দৌড়লে আইয়া দর্শর ক্লাসের টাইমে আইয়া উপস্থিত হইতে পারত না শনিবারে। তো তাই ট্রেন থাকিলে আমিও তুলতা দৌড় আইয়া ওখান দৌড়তা, ওলা দৌড়িয়ে একদিন আইতরা। আর অন্য ওভার ব্রিজর এক ভদ্রলোক বয়স্ক দাঁড়াইয়া দেখতা এর দৌড়,
হেন দেখিয়া ভাবছেন কোনো আরও কিছু মানুষ টিটিয়ে দৌড়ি লিব করে দৌড়িতা টিকেট করতা না এরা টিকেট ঠকিয়া আইতা এরাও দৌড়িত টিটি তাকি বাঁচবার লাগে আর হুজুরে দৌড় মারতা ট্রান্সপোর্ট দৌড়বার লাগে দৌড় দিয়েও সমান মগর মানুষ দুজন সমান নেই না ও হবেটাই উবাই একদিন খর তানে দেখিয়া করে সকল যায় তো যায় শালা সাধুরাও যায় সকল যায় তো যায় শালা সাধুরাও যায় অর্থাৎ হিগুনতে টিটি ঠকাইয়া টিকেট না করিয়া বাগিয়া ভাল লাগি দৌড়ায় তো দৌড়ায় শালা সাধুও দেখিয়া দৌড়ায় হুজুরকে সাধু কর ওদের দাড়ি বেশ টুপি লম্বা কুর্তা ও তাই কইলারে আমি তো হেরান লাহান যাইয়ার না আমার তো টিকেট আছে কিন্তু বেটায় তো ভুল বুঝের আমারে ও এর বাদর শনিবার তাকে হুজুরে কইতরা যখন আমি দৌড় দিতাম তখন ফকেট তাকে টিকেট ওখান বার করিয়া ওলা তুলা মারি ধরতাম তো আমি দৌড়াইতে এক হাতে হুজুর আবার ছাত্রীও থাকতো ও কইতরা এক হাতে ছাত্রী আর এক হাতে টিকেট ধরিয়া দৌড়াইতাম যাতে এইকে দেখতে বুঝুক যে আমি টিকেট লইয়া দৌড়াই আর বুঝবইছই তো জিন্দা এক্সাম্পল যে যেন আপনার মানুষের সন্দেহ করে আপনি যাইতা না আপনার সন্দেহ থাকি আপনি বাঁচিয়ার হইতা তো যেহেতু সেই টিকেট বাগরা দৌড়ার লগে দৌড় মারার কারণে ফটো একইটা হিগে বুঝের এই বাগরা ওখান বাগরা ওখান বুঝতো না মানুষটা গুণ হইতো না করি হুজুরে টিকেট দেখাইয়া ওলা টিকেট তুলা মারিয়া এক হাত দৌড়িয়া দৌড়াইতা যাতে বুঝুক যে আমি আনা টিকেটে দৌড়াইয়ার না আমি আর এক উদ্দেশ্যে দৌড়াইয়ার ও বলা যে আপনি আসতে দুরুদ পড়ায় আর মুখে মনে মনে পড়ায় যে ভাই হলে বুধ ভাই আপনি পড়ই না এর আর এই ধারণাটা ভুল প্রমাণিত করিয়া অন্তত তার এই তহমত দেওয়া থাকে আপনি তারেও বাঁচাইতে না আর আপনিও বাঁচতা দু তিনবার পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল ভাই হল আর বুজুর্গ হল ও গেল এই চ্যাপ্টার রইছে আমি হায়াত তিলাওয়াত করছিলাম সংক্ষেপে পড়ি তার মতলব হওয়াত লাগিয়া যে উদ্দেশ্য আসলো হিজাব আর পর্দার উপরে তোলা মারতাম আল্লাহ যত হুকুম আমরা দিছই এর মাঝে ইমানিয়াতর জেলা হুকুম আমালর জেলা হুকুম ওলা ইজ্জত ও আবরুয়ালি জিন্দগি খাটাইবার হুকুম আল্লাহ দিয়া দিছে নারী এবং পুরুষরে আল্লাহ পয়দা করছেন উভয়ের গাইডলাইন আল্লাহ ঠিক করিয়া দিছে নারী এবং পুরুষ অধিকার প্রত্যেকর আছে সম্মান প্রত্যেকর আছে মান এবং মর্যাদা প্রত্যেকর আছে অবদান মার বাবা দুজনের আছে আওলাদের উপরে কিন্তু দুজনের ডিউটি সমান নাই দুজনের পথ এবং মত টোটাল এক নাই সেনে এক হইব শারীরিক গঠন প্রকৃতি এক নাই গলার কণ্ঠ এবং আওয়াজও এক নাই মনের শরীরের ধরন গঠন প্রকৃতি এক নাই তে হুকুম সারা এক হইব কিলা এর লাগি পুরুষের লগে ফরজ হইল নাভি হইতে আটু 24 ঘন্টা ডাকিয়া রাখা আর নারীর লাগি ফরজ হইল মাথার চুল তাকি শুরু করি পায়ের পাতা পর্যন্ত হাতের কবজি পর্যন্ত 24 ঘন্টা পর পুরুষের সামনে তাকি ডাকিয়া রাখা এই ডিফারেন্সটা আইলো আগর ডিফারেন্সও কিন্তু খায় এই ডিফারেন্স আইলো আগর পার্থক্য কিন্তু খায় নানি আমি আগে হইলাম ও আল্লাহ গাইডলাইন দিছ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবীর বিবি হল তুমি তাই দুনিয়ার অন্যান্য মেয়ের আল্লাহ খান নাই এরার সামনে ইলা জীবন্ত কোনো নির্দেশ নাই এরার সামনে ইলা বাস্তব কোনো হুকুম নাই ইলা পাক এবং পবিত্র নবীর জিন্দেগি তারার সামনে বিদ্যমান নাই এর লাগি তারা মূর্খতার যুগর ডিজাইনার ফ্যাশন লইয়া বেপর্দা লাখান চলের পর্দা কিতা বুঝেন না বুঝের পুরুষের জেলা মাথা খোলা আমারও তো মাথা ওলা খুলতাম পুরুষে যেভাবে হাফ শার্ট পিন্দিয়া ঘুরের আমি ওলা স্কিন কভার গেঞ্জি পিন্দিয়া ঘুরতাম পারতাম বরং পুরুষ হলে আজকাল হাফ শার্ট কম পিন্ধইন হাত বড়া কাপড় বেশ পিন্ধইন কিন্তু পশ্চিমা দেশ হলর মহিলারা বগল খাটা গেঞ্জি কাপড় পিন্ধে অনেকে এখন পুরুষটা কি হবাই তারা অ্যাডভান্স হয়ে গেছে অধিকার সমানও আর রয়েছে না আর কমিয়ে আইছে কেন এরা সামনে কোনো বাস্তব চরিত্র নাই বাস্তব নির্দেশ নাই আল্লাহর কোনো হুকুম তারা বুঝেন না এর লাগি আমরা আল্লাহর হুকুম বুঝি আল্লাহর হুকুম মানি এর লাগি আমার অধিকার আমার জায়গা আমার সম্মান আমার জায়গা স্বীকৃত আছে কিন্তু আল্লাহর দেওয়া গাইডলাইন ইদেন মানা লাগবে আল্লাহ ফয়লাও কইতরা
তুমি তাই লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, অন্যান্য মহিলাদের মতো তুমি তাই নাই। ও পয়লা খবর আল্লাহ কইরাইনি তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল, যদি আল্লাহরে ডরাও, আল্লাহর ভয় অন্তর থাকে, আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবো, হিসাবর মুখামুখি একদিন হইবাই, তোমার ফাল্লা নেকি বদিক নেন ফাল্লা দি মাফা হইব। এই বিশ্বাস যদি মনের মধ্যে রাখো তাইলে তুমি মুমিন, তাইলে জানিয়া রাখো প্রথম শর্ত তোমার কণ্ঠরে হেফাজত করো। ফালা তাখদুআনা বিল কওল, তোমার কণ্ঠরে অ্যাট্রাকটিভ বানাইয়া, কচি কণ্ঠ বানাইয়া মানুষের মন আকর্ষণ করবার লাগি, অন্যর কাছে তোমার মহব্বত আর ভালোবাসার ব্যবহারিক ইনফরমেশন দিবার লাগি আবেদনময়ী সাউন্ড পেশ করিও না। আল্লাহরে ডরাইলে সেই সাউন্ডরে নর্মাল রাখো। তোমার সাউন্ডের মধ্যে কিন্তু বড় আসর আছে। আল্লাহ তোমার জবানরে নিয়ন্ত্রণ করো। যদি এই কথা মানো না আর জবানরে কচি বানাও, অভিনয়ী কণ্ঠ বানাও, অন্যের মনোহরণকারী সাউন্ড পেশ করো, তো ইয়াদ রাখো ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাইলে যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি সে তোমার প্রতি লোভী হয়ে যাবে আর তোমারে ক্ষতিগ্রস্ত করিয়া ছাড়িব। আর আল্লাহ কুলনা কাউলাম মারুফা, আর ভালো কথা মুখের মধ্যে আনো। এই মহিলা জাত তারা যদি পাক সাফ থাকে, তারা যদি আল্লাহর দেওয়া গাইডলাইন মানে, তে নবীজে ফরমাইতরা খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতুস সালিহা, এই জগতের মাটির উপরে যত বস্তু আছে, গাড়ি বাড়ি ধন দৌলত রাজ সিংহাসনের চাইতেও আল্লাহর কসম উত্তম বস্তু ওই পাক পবিত্র চরিত্রের অধিকারী আমাদের মায়েরা বোনেরা। হ সুবহানাল্লাহ। এক মহিলা যদি আল্লাহর গাইডলাইন মানে লেবাসর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, জিন্দগির ক্ষেত্রে, তাইলে এই মহিলার মর্যাদা দুনিয়ার রাজ সিংহাসন থাকি বেশি। আর এই মহিলা যদি বিভ্রান্তির শিকার হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, মানুষের চরিত্র নষ্ট করবার মাধ্যম বনি যায় বা চরিত্র নষ্ট করবার জায়গা বনি যায়, তে দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত বস্তু ও মহিলা। এর লাগি নবীজি ফরমাইতরা মহিলা দুই জাত, এক গুরু হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, সারা দুনিয়া থাকি আমার কাছে তিনটা বস্তু প্রিয়। এর মাঝে আন নিসা এক জাত, এরা মায়ের জাত মহিলা। এরা কোন মহিলা? ও এরা যারা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মানিয়ে চলে। আর আরো এক দলকে সিনফান মিন উম্মতি লাম মারাহুমা, আমার উম্মতর দুই দল যারা আমি দেখছি না। এক দল পুরুষ যারা অন্যায় অত্যাচার করিয়া মানুষের মারধর করে, আর আরেক দল নবীজি ফরমাইতরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, যারা নগ্নতারে ফলো করে, বেহায়াপনারে অবলম্বন করে, লেবাস পোশাক করা আল্লাহর দেওয়া কোনো গাইডলাইন মানে না, আবি জাবি ডিজাইনারি পোশাক পরিধান করিয়া বাইরের জগতে যায়, বাইরের জগতের পশ্চিমী মেয়েদের ডিজাইন আর ফ্যাশন ডে স্টাইল আর স্ট্যান্ডার্ডিটি মনে করিয়া ফতে ঘাটে ময়দানে ওগুলো অবলম্বন করিয়া আল্লাহর হুকুমরে অবমাননা করিয়া বারোয়। নবীজি ফরমাইতা ও এরার মাথা তাকে খোলা, আওয়াজ তাকে আকর্ষণীয়, মানুষের প্রতি তারাও তাকে মুগ্ধ, অন্যরে আকর্ষণ করবার নিয়ত তাকে ভিতরে। আল্লাহ নবী ফরমাইতরা লা ইয়াদখুলনাল জান্নাতা আবাদা, এরা কোনোদিন জান্নাতে যাইতো না, লং টাইম দুজখে থাকা লাগবে। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিটাও তারা পাইতো না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আল্লাহর জান্নাতের সুগন্ধি হাজার হাজার বছরের রাস্তা, শত শত বছরের রাস্তার দূরত্ব হইতেও পাওয়া যায়। কিন্তু এদের ভাগ্যে জুটবে না। এরা সমাজরে বিভ্রান্ত, যুব সমাজরে নষ্ট করাত লাগছিল, রুজি করার নিয়তে নিজের চরিত্র বিক্রি করছে, ইসমত আর ইজ্জত বিক্রি করছে, সতীত্ব আর নারীত্বরে বরবাদ করছে। পড়ুন নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য পুরুষের বাসবার পথ আল্লাহ দিয়া ফরমাইতরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। পুরুষ হলোর বাসবার পথ আল্লাহ কইয়া দিতরা চোখরে নত করিয়া রাখো, লজ্জাস্থানে গুনাহ থাকি বাঁচাও, তোমার দিল হৃদয়ে আল্লাহ পাক করিয়া দিবা এর মাধ্যমে। আর তোমার চকুর যদি কন্ট্রোল নিয়ন্ত্রণ থাকে না, মন মানসিকতা শুদ্ধ হয় না, তে এই দিল জুনায়েদ বাগদাদির দ্বারা গিয়াও সাফ হইতো না। যত সময় চক্ষুর মৌলানা তারিক জামিল সাহেব দামত বরকাতুহু কইন
इस आँख पे हया का सुरमा लगा लो तो दुनिया के सारे शैतान भी तुम्हें गुमराह नहीं कर सकते। এই চকুত লজ্জার সুরমা লাগাই দাও, হায়ার সুরমা লাগাও, ইবলিস আইয়াও কিছু করতে পারতো না। আর চৌকে যদি কথা না হুনরা বনি যায় তে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো অলির দ্বারা গিয়াও দিল সাফ হইতো না। শুনছনি জোয়ান দোস্ত হল। আর এই চোখ নষ্ট করবার বড় পথ হয়ে গেছে মোবাইল। এটা তো মূল সুন্দর লাগে না, স্ক্রিনে বরবাদ করি ফেলাই দের দুনিয়া। ও আপনার বাড়ির তুলসী গাছ এগু মোবাইলও লোন জানি আর অগুবাদে এডিটিং করুন জানি দেখবার জন্নতর গাছ নাকি তা নীলা সুন্দর মাথান ঠিক নেই কই না। এটা সুন্দর করা না করা তো আতর বাহাদুরি হয়ে গেছে না নি হোক না। ও বা জোয়ানো হলে একবার কিন্তু বুধ ভাড়ায় না ভাই তোরা মাতো না এটা বাহাদুরি সারা আতো না। আপনার ফটো বালা মোবাইলও আইফোন যদি ঘরের থাকে ওগুত আপনার ফটো লই আর 1-2 ঘন্টা বাদে দেখুন জানি আপনি আপনার সিন ফাইতা নাই দেখবা ই তো আপনি সেই ব্যক্তি নাই, ই যা সুন্দর দেখা যার আপনারে ইলা সুন্দর আপনি বাড়ি তুইলে দরবার হইল না হলে। হ্যাঁ ওইটা সারা বাহাদুরি হয়ে গেছে স্কিনও। ওই স্কিনের বাহাদুরি দি চলা যাইব নি হোক না। আর দুকা খাইতাম নি আমরা। আর এখন তো পেইন্টিং বার হয়ে গেছে, পেইন্টিং এক মানুষ বডির একক বাজুর একক কালার বার হয়ে গেছে। এখন আমার হইসই কিছু মানুষ আমরা ওয়াজ আবার শিকাইয়াও দেয় কিছু ভাই হলে আল্লাহ তার বালা করুন। আমি ও ওয়াজ খানো করছিলাম বাক্কা বছর 1 বছর আগে। বারো গেলে কলে হুজুর জি না এখন আর এটা পাউডার ক্রিম সিম তার ডাইরেক্ট পেইন্ট বার হয়ে গেছে, কালারিং করে ফেলাই দিন। 1 সপ্তাহ 4 দিন 3 দিনের গ্যারেন্টি থাকে। তো এটা তো মুসলমান হইতে পারত না ব্যবহার যারা করবো, কারণ উজু করা লাগবো, বারবার গোসল লাগবো, এটা যাইব গিয়া তখন গোসল না করার মাথা আছে না। তো এই বেটা এইনার ভাবছেন মুসলমানই আচ্ছা নাউজুবিল্লাহ তো এখন আপাতত আল-আয়াজুবিল্লাহ এখন খিলা মানসর চকুত সুন্দর বনা যায় হোক চেষ্টা করো। তো আমি বাক্কা আগে এক বয়ান করতাম যে দোকানও আছে আটা 1 কেজি, কাস্টমার দাওয়াত দিলেছেন 100 জন, 100 জনের 100 জন বুকাশি আটা আলায় দোকানদারে সামলাইতে পারবানি কাস্টমার। আর এটার ক্ষুদা যখন আছে ই আটা না নিয়ে মানবনি হোক না, ওইব লড়াই লাগবো ঝগড়া শুরু হইব খাড়াখাড়ি, আটা নসিব হইল রইত নাই, চিত্রিব আটা খাইবা ফিটা ওইব ফিতনা, আটার মালিকে না পাইবা পয়সা, আটা মাটিত ফোড়বা আর বেজাল বড়গু লাগিয়া বড় ফিতনা হইয়া দরবার দেয়ান চূড়ান্ত হইতে পারে। তো ওলা আপনারে অত বেশি অ্যাট্রাকটিভ বানাইয়া পেশ করডা বাদে আপনার কাস্টমার যদি 100 জন হয়ে যায় তে আপনি মানুষ এক কাস্টমার সামলাইবা কতজন? তখন হিগু যাইব খুকা পণ্ডিত আলার কাছে। খুকা পণ্ডিতর গেছে গিয়া কইব মার বান, ই বান মারা তো কুফরি, যে মারাইব হেও কুফরি, কিন্তু ই বেটা তো জিদও উঠি গেছে, হে ইতার বাজুত নাই নাউজুবিল্লাহ, কইব আঠা অবুর বিয়া। এর বাদে মারছে হাসাও বান, লাগছে ভিতরে ফাঁস, দম কালিয়ার আর যার বাড়ি তাকি রওনা দিছেন গাড়ি লইয়া মেডিকেল নিতা, ফার্স্ট গামরও নয়ালে দম গেছে। বুঝবাইছেন নি ভাই? ই মাতে বুঝবাইতা না যে এই ঘটনাটা বাস্তব কিচ্ছু হইব। আমি অত বানাইল কাহিনী কই না রে ভাই, এটা খানো ঘটছে কত বছর আগে, সারা আলহামদুলিল্লাহ ইয়াদ আছে, কিন্তু আমরা সব সময় ঘটনার জায়গা মেনশন করতাম পারি না, ব্যক্তি মেনশন করি না, কোনো সময় বিষয়ও মেনশন তাকে হরানি লাগে, আনা মানুষে বুঝি লাগব, বুঝলে আবার কোনো হয়ে যাব, ওয়াজ করি আসে উল্টা কোনো হইব। এখন তো আপনারা আশা করি আর বুঝবাইছেন না জায়গা খানো মানুষে, বুঝছেন নি? অতএব আমার গুণা ইনশাল্লাহ হইতো নাই, বরং বুঝাইবা লাগে। আমি এক্সাম্পল দিলাম বহুত বছর আগর ঘটনা। মানুষ হলো অ্যাট্রাকটিভ, মগর কাস্টমার বেশ খাড়া হয়ে যাওয়া ঘটনা বাদ ঘটি গেছে। তবে যারা গোটাইছে তারা তো গুণাগার হয়েছে কিনা আমি কই দিছি, কিন্তু অন্যায় গেলে আর বুঝব না। তো যাই হোক, আমি খোলা ওখান কই আর মা বোনিন তরে আল্লাহকে বাঁচতে পুরুষের লাগিও আল্লাহ ফর্দার হুকুম দিছই, পুরুষেও এমন প্যান্ট ফিনতা না যেটা বডির একবারে স্ট্রাকচার প্রকাশিত হয়ে যায় গিয়া, বিশেষ করে বডির যে অংশ তার ডাকিয়া রাখা ফর্জ, এই অংশের গঠন প্রকৃতি প্রকাশ পাইলায় এমন লেবাস হইতো নাই, জাহিজ নাই পুরুষের লাগে। আর মহিলারা আরও তো সেন্সিটিভিটি অবলম্বন করবার কথা আল্লাহ কইছেন, আরও তো স্পর্শকাতর ব্যাপার। এরা ইজ্জতর জাত, এরা মায়ের জাত, এরার সম্মান আল্লাহ বাড়াইতে করে কইছে, প্রয়োজনে বাড়িতে কি বারো মগর ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। ওই মূর্খ যুগের মেয়েরা যেভাবে বাড়ে ইয়া করতো ডিজাইন, বাড়ির থাকতো নর্মাল, তোমরা ইলা করিও না।
তোমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকো, সাফ সুন্দর হইয়া থাকো। যে তোমারে সুন্দর দেখলে সওয়াব হইব তারও এবং তোমারও, অথবা যারা তোমারে সাজগুজ করা অবস্থায় দেখা বৈধ এরা দেখতে পারবো। আর যে সাজগুজ করা অবস্থায় দেখিয়া কোনো লাভ তোমারও নাই তারও নাই, বরং হইলে তারও গুণা তোমারও গুণা, এর সামনে সাজগুজ করার কোনো অর্থ রয় না। আপনার মনের ইচ্ছা ফুরাইব আল্লাহ জন্নত ওয়াদা করে লাইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবে আল্লাহ জন্নত দান করব। ও যত ধরনের বানাও শৃঙ্গার করবার আল্লাহ এখনও ফুরাইব। এর লাগে আমার ভাই হল ইসলামর এই বৈশিষ্ট্যপূর্ণ সৌন্দর্যমণ্ডিত হুকুম হইল আল্লাহর পক্ষর হিজাবর মেথড। এই হিজাবর যে কনসেপ্ট, এটা আইজও দুনিয়ার পশ্চিমী খেয়ালি বহুত মানুষে বুধু পায় না হিজাব আবার কেন। অথচ এই হিজাব যেদিন বুঝাইব এদিন দুনিয়ার অর্ধে ফিতনা বিদায় লই লিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আইজও যে সমস্ত দেশ হিজাবর সিস্টেম চালু আছে, সেই দেশের আদালত হল বলাৎকারের কেস থাকে খালি, রেপর কেস থাকে খালি, দেখুন গিয়া মহিলাগুলোর উপরে যৌন নির্যাতনের কেস থাকে খালি। বছরকে বছর যার আদালত 10-15 কেস হইয়া পড়েন না, এখানে হিজাবর ব্যবস্থা সিস্টেম চালু আছে এর লাগে। আর যেগুলো আজাদ খেয়ালির কথা হইতরা, সম্পূর্ণ উন্মুক্তভাবে চলাফেরার সুযোগ দিতা চাইতরা, আইনের মাধ্যমে হোক, রাজনীতির সাহারা লইয়া হোক, অথবা মানুষরে উত্তেজিত করবার লাগে হোক, অথবা ভুল বিভ্রান্তির শিকার হইয়া হোক, যেগুলো শুধু সমান আর সমানের অধিকারের চিৎকার করডা, এগুলো ক্ষতিও করডা সমাজও, ক্ষতিও করডা নারী জাতির, নারীর সম্মান এবং ইজ্জত সমাজটাকে কমাইতরা। আমার সমাজও আমার মিল্লত আমার ধর্ম ঠিকানি হয়েছে। এক মায়ের জাতি গৌরব আর থাকবো, আপনি সারাদিন রুজি রোজগার করিয়া আনি খাওয়াইতে হইব। যখন সমান সমান দুজনে দোকানদারির লাগি দিলে ইলা, সমান সমান দুজনে খেত খামারও গিয়া খেত কৃষি করবার অর্ডার আপনি দিলা, সমান সমানভাবে দুজনে রুজি রোজগারের অর্ডারও দিলা, সুযোগও দিলা, এটা সম্মান দেওয়া হইল নি? এই সমান করিয়া সম্মান দেওয়া হইল নি? জবাব দেখো চাই আপনারা, হোক চাই সম্মান দেওয়া হইল নি? সম্মান দেওয়া হইল না, সমান করা হইল মগর সম্মান দেওয়া হইল না। আমার ইসলামে শুধু সমান করছে না, আল্লাহর কসম সম্মান দিছে। আরও দেখুন আমার আতর ভাষা গইল, এগুলো আল্লাহ বানাইছেন। এই আঙ্গুলগুলো এইভাবে থাকাতো আতর শক্তি, আতর সৌন্দর্য হোক ঠিক নি মা? যদি 2 আঙ্গুল করে সমান হয়ে যায়, মানুষে কইবা এগুলো আইবদার, কিতা কইবা? কিতা কইবা? আইবদার। 3 আঙ্গুল এক সমান হয়ে যায়, যদি দুগুবের সন্তব্য হইবা এগু আইবদার। আর 500 গুণ সমান হয়ে গেলে তো মহা সমস্যা, এত কিন্তু আর দৌড়তেও পারতো না। এখন যদি কৃত্রিমভাবে আপনি চাই 500 আঙ্গুল সমান করতা, খাটাকুটি করা লাগবো। হোক আছে কিতা করা লাগবো? খাটাকুটি করাত লাগলেও রক্ত বার হইব, শক্তি কমব, আর দুর্বল হইব, সমান হইতো নাই। ঠিক নি মান? ওলা সারারে সব জায়গা সমান করাত লাগইন না জানি। আব্বারে আব্বা থাকতে দেখুয়া, আম্মারে আম্মা থাকতে দেখুয়া, স্বামীরে স্বামী থাকতে দেখুয়া, স্ত্রীরে স্ত্রী থাকতে দেখুয়া। স্বামীরে যদি কইন তুমি স্ত্রীর লাহান বনো, অথবা স্ত্রীরে কইন যদি তুমি স্বামীর লাহান বনো, সমাজও শান্তি আইতো নাই, সৌন্দর্য আইতো নাই, সমাজ বিশৃঙ্খল হইব, সমাজ দুর্বল হইব, আর বহুত জায়গাত রক্তারক্তি হইতে পারে। ইলা যদি সবটাও সমান করার লাগতো, আরো বহুত খাটাখুটি করার সোয়া লাগব না? অতই না কেন? সার্জারির জরুরত পড়ব। এখন ইরানও বলে 12 হয়েছিল আধুনিক আপনার প্রযুক্তি, অপারেশনের মাধ্যমে নারী বনতা পারেন পুরুষ, আর পুরুষ বনতা পারেন মহিলা। আমি কইয়া দে ভাই আল্লাহ রক্ষা করছে। যদি 31 বছর 40 বছর আগে ই সিস্টেম আইতো নারী পুরুষ বনবার, তো বহুত বেটিন বনি গেলা মানে পুরুষ, আর ইনো বহুত ভাই মা হয়ে গেলা মানে বাবা, আর বাবা প্লাস বাবা ইকুয়াল টু 0। কোনো আওলাদ দুনিয়াত আইলাও না হলে হয়তো এটা বহুত নেতা মন্ত্রী বর্তমানে জন্মিলেও না হলে, যেটা এখন দাদাগিরি করডা। যারা নারীর অধিকারের নামে ইটা করে নেতা মন্ত্রী কইতে বা খালি আমার আসাম হান বা চাইও না, তোমার তোমার জামেলা করছেন। আমরা সারা দুনিয়া সামনে লিবা মাতিয়া, আমরা আলিমারা দাবি করি, আলিমর লামর যে রোগ জবর দিলে আলম হয়ে যায়, মানে বিশ্ব জগৎ নিয়ে যারা চিন্তা করেন। আমরা সমস্ত পৃথিবীর মানব জাত নিয়ে চিন্তা করি, আমরা মানুষ। তো আমি কইয়া ই নারীবাদী হলে যদি তোরা আগে এই সুযোগ দিতা, আর আমরা মা বনে নিতা হইতা অপারেশন করিয়া এরা পুরুষ বনে যাইতা, তেইতা বহুত দাদা ওর দুনিয়া তো আইতা পারলা না। এখন যে তাদের দাগিরি করডা খোকা চুরে একবার মাত ঠিক নেই তেও এর লাগি ভাই সমান করাত লাগিও না, সবরে সমান করাত লাগিও না, বিহদ হরবাই। তো বহুত বছর আগে যেগুলা পয়লা সাইকেল দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, তখন গভর্নমেন্ট আসলা কংগ্রেস,
তো এক মেয়ে নয়া মেয়ে ওগুলোরে সাইকেল দেওয়া হইল। এক মেয়ে সাইকেল সানাদিত লাগিয়া শান্তিপুর বাজারত দুরুম করে পড়ছে। আমি আসলাম গাড়িত, আমার গাড়ি চালারা ড্রাইভারে উঠিয়া কয় তরুণ গগৈ জিন্দাবাদ। আমি কই কেন কইল সাইকেল তাকে পড়ছে দুরুম করি মেয়ে গু ফাললে গিয়া দৌড়তো হে। আমি চাইয়া লামতাম তাও বা করি আর করি গিয়ে দুঃখ পাইছে মেয়ের যাতো হে কয় তরুণ গগৈ জিন্দাবাদ। বাদে বুধবাইলাম কিতা লাগে কইছে ও যে এই সময় মুখ্যমন্ত্রী আসলা তরুণ গগৈ আর টান সময় ভাই ভুল লইলে মাফ দিও, আমি অত ডকুমেন্ট জানটা মানুষ আমি তোর পলিটিশিয়ান নাই বললা বেটা। ও তার মা তখন হইয়ার আর ইয়ার যতক্ষণ জানিয়ে হইয়ার ভুল হইলে শুধরাইলেন নাকি আপনারা। ইগে কইলে হুজুর ও মন্ত্রী সাইকেল দেওয়ায় ও খালি ফতে ঘাটে খালি দুরুম দুরুম চলে আর ফটডার দুঃখ পাইতে রক্ত বারো গতিকে তার দুয়াইও দিয়ার আর কিতা করবো এ যদি দিত না এতে হুড়ি গুই নকরিয়া দুঃখ পায় না। বললাম যাস না ওটা তুলা মার গিয়ার বা যা খুঁড়িকে দুঃখ পাইছে নি। অবশ্য আমরা গোবর হইতে হইতে মেয়ে উঠি গেছে তবু আমি দেখি আর গাঠক দুঃখ পাইছে বললাম যা সাইকেল সাইড করে দিয়া পুড়ি করে বইতো তো দম লইয়া যাইব। তো আমি গিয়ে একটা তরুণ গগৈ জিন্দাবাদ হয় ও আমার মনে পড়লো ঘটনা। ও ওই আর ইতা দাদা হলে যদি এর আগে ইতা শুরু করি ইতা তে এই নম্বর যখন থাকতেন কোনটা 2 আর 3 ইতা বহুত দুনিয়া তাওয়া নসিব হইল না হলে জোরে কোকা ঠিক জোরে কোকা ঠিক নম্বরিং চেক করবার চেষ্টা চলেন না নি এলাকি ভাই বন্দা হইয়া আল্লাহ করাত লাগিও না বরবাদ হয়ে যাবাই। ফেরাউনে আল্লাহ করাত লাগছিল ফারছে না তো ফারছে না সমুদ্রর তলে কাদা ফেক মুখে দি হামাইয়া মৌত হইছে। আর এই বেয়াদবরে আল্লাহ দুনিয়াত ও পরিমাণ চূড়ান্ত শাস্তিযোগ্য দোষী বানাইয়া রাখছে, সুটকি বানাইয়া তৈছে কায়রো মিউজিয়ামও 1000 বছর গিয়া আসছে। ইগুর লাশও ফুকেও কাটে না, ফিফরায়ও খায় না, ফসেও না, নষ্ট হয় না, সুটকি বানাই আল্লাহ তৈরিস। মাটিয়ে গছিছেও নাই না ফরমান্ডে, ফানিয়ে গচ্ছেও নাই না ফরমান্ডে, যে গিয়ে আল্লাহ ইলুয়ে কাড়াকাড়ি করতে চাইছে ইগুরে গস্তাম নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বনিন্তরে হইয়ার মেয়ে আল্লাহ জন্মাইছে, মেয়ে হইয়া তাকো হ্যাঁ শিক্ষা দীক্ষা অধিকার সব আদায় করো, কোনো সন্দেহ নাই। স্বামীর বাড়িতে গেলেও যে তোমার কোনো অধিকার নাই ইলা নাই, স্বামীর ঘরে তুমি আইসো স্বাধীন বাবার স্বাধীন মেয়ে। জামাইয়ে যদি নমাজ পড়তে দেয় না, এবাদত করতে দেয় না, হারাম খাম করবার কথা হয়, এই জামাই বাদ দেও, বাড়ির যাও, খাজি সাবর গেছে খোলা করবার কেস দেও, তাই খোলা করিয়া দিবা, বাদে স্বাধীন হইয়া বহর বাড়ি তুইবাই, ইচ্ছে হইলে আর এক বিয়া করবাই না বাদ দিবাই, কিতা আইসে গেছে। যে জালিমর গরো তাকে আল্লাহর হুকুম মানতে পারে লাগতো না, এটা স্বামী ওলা এই স্ত্রী লইয়া যদি বুঝবা মান সম্মান ইজ্জত দিন লইয়া চলা যান না, এটা স্বামী হলেও আমরা মাঝে মাঝে হই যে হুজুর এই স্ত্রীটা আনার বাদ থাকি আমার গরো শান্তি হয়ে গেছে, না নমাজ রোজা পড়ে না আমারে উৎসাহ দেয়, বরং ইগুই বেআমলের লোক লিয়ে আমার আমল গেছে। ও ইসলামে এই সুবিধার লাগি তালাকর সিস্টেম আনছে। যদি কোনো স্ত্রীর লোক লইয়া স্বামী বা স্বামীর লোক লইয়া স্ত্রীর জিন্দগি দুর্বিষহ হয়ে যায়, দিন ও ইমান খাতরে মে চলিয়া যায়, তাইলে উভয় রক্ষা পাইবার লাগি তালাকর সিস্টেম। ও বেটায় দা লইয়া দিছে যে ওখান দি লাকড়ি কাটিবে, গাছ কাটিবে, আর তুই মুরুখ জব করবে। এখন বাদে যদি দা দিয়ে আপনি নিজে জব ওয়াত লাগি যায়, তে দার দোষ না আপনার দোষ? পাতক্য না, ইটা হলে হইজ হইতো না। ও এখন বাদ দিলে মুয়াজ মা টাকার মাথায় যায় না, কি মান দার দোষ না আপনার? ও শব্দ দার না আপনার? ইসলামে তালাক দিছে জান বাসবার, আপনি তালাক ইউজ করে দিয়া গুছা মিটাইতরা, মোবাইলর ফোনের রাগ মিটাইতরা, বিদেশ থাকি তালাক ইউজ করিয়া সুখ দেখাইতরা, দোষ আল্লাহর ইসলামর না আপনার? তে জান বাঁচবার লাগি তালাক ইসলামে দিছে, তাইলে এই উদ্দেশ্যে তো তালাক এক বালা জিনিস নাই। যদি এটা জান বাঁচবার লাগি ব্যবহার হয়, আপনি তালাক দিয়া রাগ মিটাইতরা, আপনি লবণ কম ওখান ফুরাইতরা, সোমবারে 11টার আগে আইলে না খেনে এর বদলা লইতরা, তোর বাপে সন্দুকি পালং দিল না খেনে ওখানোর বদলা রইতরা তালাক দিয়া। আপনার লাখান জালিম, আপনার লাখান অত্যাচারী, আপনার লাখান নিষ্ঠুর, নির্দয়, নির্মম আর সে হইতে পারে, আর সে হইতে পারে। আর আপনি বালা হইতে হইলে মসজিদর ইমাম সাবে আর সুপারিনটেন্ডেন্ট মাসুক সাবে সার্টিফিকেট দিলে ওই তো নাই, ই নাই এমনি রাখো কোয়াগলা অফিসও কামো লাগবো, মগর আল্লাহর নবীর কাছে আপনি বালা হইতে হইলে সরু মরু সার্টিফিকেট এখান আপনার হরুতার মার গেছ তাকি লওয়া লাগবো। হোক সুবহানাল্লাহ। কইয়ারি ওয়াজ বিশ্বাস আইছেন? আল্লাহ নবী ফরমাইন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জানিয়া রাখো আমি নবিয়ে কইয়ার তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যারে তার ঘরের স্ত্রীয়ে কয় ভালো। আর ইয়াদ রাখো আমি নবী যেভাবে নবী রসুল অকলর ইমাম, তোমাদের নবী রসুল সবার প্রিয়, এইভাবে আমার ঘরের স্ত্রীদের কাছেও আমি ভালো একজন স্বামী। সুবহানাল্লাহ। কাজে কুটিমুটিয়ে সার্টিফিকেট লোয়া লাগবো গোর আলীর গেছ থাকি যে আমি বালা না বাদ। এটা বহুত বেড়িনতে ইলা হইছে জামাইয়ের বাড়ির থাকি সেতা মারা খাইতে খাইতে বাপর বাড়িত গিয়া কইছে আর বিয়া করতাম না করছে বেটি, কইছে আর বিয়া না, কইছে দোয়াই আল্লাহ বেটাই তোর স্বাদ মিটে গেছে আর না ও তা বেটাই আমরা বঞ্চিনি। কিন্তু ইটা বনিয়া ইলা হইতো না, ইলা বেটিনো আসইন ও 1 বছর বা 1.5-2 বছর জামাইয়ের ঘরে রইসইন, জামাইয়ের মৌত হয়ে গেছে। মেয়ে লোকে কইছে আমার স্বামীর এই 2 বছরের ব্যবহারে আমার মন এতটা মুগ্ধ হইছে, কেয়ামতের দিন ও স্বামীর লগেও থাকতাম আর আমার মান ইজ্জত সারা হেফাজত রইব, আমি আর বিয়া করতাম না। এমন মেয়েও 2-4টা পৃথিবীতে এই সমাজও আসেন এখন। এলাম এরকম মন মুগ্ধ হয়েছে, কইছে না আর আমার এই স্বামীলা খান, যদিও এই স্বামীলা খান ভাইতেও পারে, কিন্তু এর ব্যবহারে এতটা খুশি হয়েছে, কইছে এর আমানত বাচ্চা যে এগুদুগু আসল ও কিন্তু হেফাজত করবো আর বিবাহ করতাম না। অবশ্যই এই মেয়ে লাগিও আল্লাহ আলাদা মাকাম রাখছে কেয়ামতের দিন, আলাদা মাকাম রাখছে কেয়ামতের দিন, স্পেশাল জন্নত মাকাম দিব আল্লাহ সেই মেয়ে লোকরে। আর কেউ যদি বিবাহ করিলে সন্তান থাকলে এতেও কোনো বাধা নাই, মান সম্মান যদি চ্যালেঞ্জের মুখে যায় কি তাইলে বিয়া করা উচিত। বুঝা গেছে নি ভাই? মৌলানারে কলে কলে কইছিলাম 6টা বাজি গেছে, 6:30 আপনার ক্রস হয়ে গেছে, কিছু আর আছেন আর নাই। আমার ফোন মাড্ডা নইম ভাই দেখছই যাইতাম গিয়ে আসলো বাক্কা আগে আর শেষ ভাই আর পারছি না, উদ্ভুত না করে ওয়াজ ওটা কিছু মেঘর দিও, তুই মসজিদে মেঘর দিল ওয়াজ করা যাইব, মেঘও আজ এখন ঘোরা ওনার বাইরে। হ্যাঁ ইটাই যে কি হুক না ওয়াজ যে আপনার আরম্ভ করলা, মেঘ বন না হইলে ওয়াজ করেন না, এটাকেই কিছু হুকনার দিন, কিছু বৃষ্টিপাতর দিন, তুফান তাফান জেলা চলে গরমা গরমি ওলা আল্লাহ বিল্লাও কিছু চলুক না, হে তো আরো ডর করে। তুফান আইলে নবীজে ডরাইতা, মেঘলা দেখলে ডরাইতা, বলে খেনে বলে বহুত কৌমে দেখছে মেঘলা বা দেও মেঘর আড়ালে আল্লাহর আযাব হইয়া তারা উপরে পড়ছে। নবীজি আসমান খালা দেখলে ডরাই দিতা, আমরা হিম্মত হয়ে যায় না কিতা মেঘর দিন ইগনে সারিয়া দিন এনে আল্লাহ বিল্লাহ লিল্লাহ তবলিগ জম্মাত নমাজ ওয়াজ নসিহত দিতা কিচ্ছু না, ইলা তো নাই। মেঘ বাদলি ওয়াজ আরো বেশ হইতো, হেতুকু ডর বেশ ইগনাই এমনি কইলাম। বাস্তব কত হইল মেঘর এটা মসজিদর ওয়াজ ওটা বসলো একবারে 2-3 বার খরক না, কোনো বাধা নেই, অত ভাড়া আলিম দরকার নেই, 2 জন আনবা ওয়াজ হইব নিশ্চিন্তে এরাও মাতিব, তারারও এই সময় চাপ কম, টেনশন কম। আমি এখন যাইতাম বদরপুর কোনো এক মিটিং আমার আলাকুলিপুর কোনো প্রতিষ্ঠান এখান থেকে করতাম নয়া হজর শেখ বদরপুরি রহমতুল্লাহ আলের বাড়ির ইতাই কেন নাম নইম ভাই হইল উম্মিদ নোবেল একাডেমি, মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট হজরত রহমতুল্লাহ আলাই নামে, তার বাড়ির বিরাট গড় হোসাইতো তারা মাটি ওইখানে স্কুল মাদ্রাসা এখন ওই তো হইল ওদের খড্ডা কয়েকজনে আমরা লগে যোগাযোগ আছে প্রত্যক্ষভাবে। তো এখন মিটিং এর বাদে যাইতাম ইনাদপুর করিমগঞ্জ হতার ও তো চাইলে বা কোর চাপ না করলে কি মানে আইস রাখছি আমার খামে ফোন মারলাম মৌলানা মাসুকুদ্দিন সাহেব, তো খবর আপনি না করবা, ওইটা মানুষের তো বেশ না করাও যায় না, ওলা আর একবার করে দিবা ইসমাইল আলী হুজুরে, তো খবর না করতে আইতা উস্তাদ সমান মানুষ আরো গুণ আরো নাইবে আমি হয়তো করবো একদিন ফোন, ওগু রাখা যায়নি। আর এক জায়গা দিয়ে আমার শ্বশুর চাপড়ে ধরছে বুঝছেন, তো আপনার কজন ডিনাই করতাম ওইটা সারা উসলা উসলিটা আরম্ভ হয় হুকনার দিন, আপনার আওয়াজ না বাদ দেওয়ায় হুকনার দিন চলক বন্দে বাত্রে মুদরসা জামেয়া ও তার ওয়াজ গুণ, মাঠে ময়দানে ঈদগারও গুণ, আর মসজিদ আলায় কিছু মেঘে বৃষ্টির দিনে ওয়াজ আরম্ভ হরকা দিন যদি আপনার মকসুদ হয়। আর খালি আনুষ্ঠানিকতা হইলেও তো হল ভাইয়া ভার চাইবা যে অনুষ্ঠান বছর একবার ওয়া লাগে হইতো একগুলো হইব আমরা বিদেশি হল আইতা, ঠিক আছে বিদেশি হল আই আনলে একবার ওয়াজ করবা, স্বদেশি হলে আগে একবার করিলাম না ওয়াজ, খালি বিদেশি হলোর দরকার নেই, বিদেশি করে তারা এগু করাইবা, স্বদেশি ভাই হলে আরেকু করাইবা, ওলা করাক না ও মানসিকতা হয়দা করুক হোক একবার ইনশাআল্লাহ। ই বুঝই না জানি যে খালি আমরা বাজার করলাম, আমরা বাজার করতে দেখো আমরা সুযোগ দেখো, আমরা দিনের মাত আপনার লগে মাতি শেয়ার করি, দিনের তো চ্যাপ্টারকে চ্যাপ্টার ভরি রয়েছে রে ভাই, যে তাত আলোচনাও করা যান না, যে তাত আবার টাচ করতাম পারি না, আমরা হাজারো জিনিস আমরা ইসলামের ভরি রয়েছে, তারা ইসলাম করি আমরা জানিও না,
আল্লাহ তাআলা আমরা সকলরে কোয়া হুনা থেকে বেশি আমলের তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله আমরা গোলাম ভিখারি হলে তৌফিক দিছো, আমরা মুসলমান হইতাম পারছি, তোমারে রব মানতাম পারছি। আল্লাহ তোমারে মানবার মতন মানবার আমরা তৌফিক দেও। ইয়া আল্লাহ তুমি দয়া করে তৌফিক দিছো, মা বাবার মুখ শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বড় হইয়া এই ঈমান উপরে বিশ্বাস করছি, তোমারে রব মানছি, তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূল মানছি। আল্লাহ আমরা ঈমান রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা আর কোনো সামান নাই, আমরা ঈমান খান কামিল বানাইয়া দেও, আমরা তাকওয়ায়ে কামিল আতা ফরমাও। আল্লাহ মুমিন হিসাবে জন্ম দিছো, মুমিন হিসাবে রইবার তৌফিক দিও, মুমিনে কামিলিন নকলর খান চলবার তৌফিক দিও, ঈমান লইয়া দুনিয়া থেকে যাইবার তৌফিক দিও। মৌতর সময় ইমানদারর মৌত খান করিও, খবর গিয়া আল্লাহ ইমানদার হলরে ফিরিস্তা হলে ইন্টারভিউ লইয়া যে জন্নতি বিছনাত শুয়াইয়া রাখবা। আল্লাহ ইমানদার হল্লাহ খান ব্যবহার খান আমরা লগে করিও, হাসরের মাঠ ইমানদার হলোর জান্ডার লগে আমাদের পুরো জায়গা দিও। তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমানদার উম্মত হলো লক্কানে আমাদের কিয়ামতের দিন শামিল রাখিও। তোমার নবীজির জান্ডার তলে পুরো জায়গা দিও। ইয়া আল্লাহ তোমার নবীর দেশও আমরা জন্মেছি না, তোমার নবীজির জমানা তো আমরা আইছি না দূর দেশে। ইয়া আল্লাহ ভিন্ন দেশে ভিন্ন ভাষায় জন্মিয়া তোমারে রব মানছি। আল্লাহ আমরার মানা খান কবুল ফরমাও, আমরার ঈমানের মধ্যে তুমি কামাল নসিব ফরমাও। এ কারিমা কাম আমরার তাকওয়ায়ে কামিল তুমি নসিব ফরমাও, আমরার জাহির ও বাতিনি ইসলাহ খান নসিব ফরমাও, আমরার জাহির বাতিনি বিমার হল তুমি শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। আমরার যে বাইন বিমার আছেন দেশে বিদেশে হসপিটালে মৌলানা আবুল খয়ের মাহবুব সাহেব ইয়া আল্লাহ কলকাতাত ইয়া আরহামার রাহিমিন বিশেষ ইন্টেনসিভ কেয়ার ইউনিটর ইয়োর মধ্যে আসেন। আল্লাহ তান হালাতর ফে তুমি রহম ফরমাও, তানে শিফায়ে কামেলা আজলা নসব করিয়া জলদি জলদি সুস্থ শরীরে দিনের খিদমতর ময়দানও তুমি ফিরাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা উস্তাদ ও মুর্শিদ শাগির যেটা দুনিয়া ছাড়িয়ে গেছেন কি যে গুরু আল্লাহ তারে করবট করবট জান্নাত আর মকামতে আলিয়া তুমি নসিব ফরমাও। আমরা মাই বাপ আর যে গুরু তান্তানোর খানদানোর জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ তান্তানোর দরজাত বুলন্দ ফরমাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আতিনা وأعطي تلامذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين. ربي هب لي من الصالحين وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. আল্লাহ আমরা লাগান বাঙ্গাটুরা মুসলমান হলেও তো দোয়া করতাম মুসলমানই লাগে। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ দুনিয়ার সব জালিম হলরে তুমি হেদায়েত নসিব ফরমাও, নেহি তো হালাক ও বরবাদ ও নেস্ত নাবুদ ফরমাও। আল্লাহ দুনিয়ার আমন পসন্দ মানুষরা তো দুনিয়ার গদি আর ক্ষমতা হলা আতা ফরমাও। আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষরা থাকি তুমি গদি আর ক্ষমতা রাজত্ব সিনাইয়া নেও ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ আমরা দোয়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরাও তো দুনিয়ার বাঙ্গাটুরা মুসলমান হইতেও মানুষে আমরা রে বুঝ পায়। আমরা যদিও তোমার খাব্বাব আর খুবেব হাম্মার বিনিয়াসি বিলালে হাফসুল্লাহ খান মুসলমান হইতাম পারছি না। আল্লাহ মগরি জমানাত মুসলমান হইতে মানুষে আমরা রে বুঝ পায়। আল্লাহ আমরা তুমি কবুল করবো। তোমার রব মানার কারণে কত মানুষে আমরা দেখতে পারি না, কত দুশ্মনী করে, কত আমরার বিরুদ্ধে চক্রান্ত করে, আমরা নেস্ত নাবুদ করবার ফিকির করে। আল্লাহ আমরা তুমি কবুল করবো। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم. اللهم ارزقنا حج بيتك الحرام وارزقنا زيارة روضة نبيك عليه أفضل الصلاة والسلام. اللهم انصر الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين. اللهم آت نفسي تقواها وزكها إنك أنت خير من زكاها. اللهم اهدنا لأحسن الأخلاق والأعمال فإنه لا يهدنا
إليها إلا أنت واصرف عنا سيئها فإنه لا يصرف عنا سيئها إلا أنت يا أرحم الراحمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وآله وسلم آمين 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 برحمة